হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কাবেরিস কিচেন। আজকে আবারও একটা অন্য ধরনের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজকে আপনারা এই নতুন রেসিপিটা দেখুন, কেমন লাগে আপনাদের, তারপরে সেটা আমাকে কমেন্ট করবেন এবং আপনারাও সেটা একবার ট্রাই করবেন। তো চলুন শুরু করি আজকের এই সুন্দর হেলদি এবং টেস্টি একটা রেসিপি। প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি, তাতে আমি প্রথমে পরিমাণ মতো দিয়ে দিলাম গরম জল। আমি এখানে একদম ফুটন্ত গরম জল দিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ চিনি। চিনিটা আপনারা এখানে একটু কম বা বেশি করতে পারেন। দিয়ে দিলাম সামান্য হাফ টেবিল চামচ লবণ। ভালোভাবে জলের সাথে আমি চিনি এবং লবণটাকে মিক্সড করে নেবার পরে এখানে দেখুন একটা বাটিতে আমি 1 বাটি ময়দা নিয়েছি। তা আমি একেবারে সব ময়দাটা দেবো না, আমি অল্প অল্প করে ময়দাটাকে দিয়ে দেখব কতটা আমার ময়দা এখানে দরকার আছে। এবারে যেহেতু খুব গরম আছে, যার জন্য আমি এখানে হাত দিয়ে মাখতে পারছি না, আমি চামচ দিয়ে ভালোভাবে ময়দাটাকে জলের মধ্যে আমি একটু মেখে নিচ্ছি। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার। এবারে এই পাউডারের সাথে আমি ভালো করে ময়দাটাকে আবারও চামচ দিয়ে, এখনও যেহেতু খুব গরম আছে তার জন্য চামচ দিয়ে আমি এখনও ভালোভাবে মেখে নিচ্ছি। আমি আরও একটু আবারও ময়দা দিয়ে দিলাম এখানে আমি 2 চামচ আমুল গুঁড়ো। এই আমুল গুঁড়োটা দিলে খেতে কিন্তু অনেকটা বেশি টেস্টি হবে। তো এখানে আমুল গুঁড়োটা একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। ভালোভাবে মাখার পরে আমি আরও একটু নরম হয়েছে, যার জন্য আমি আবারও একটু দিয়ে দিলাম ময়দা দিয়ে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু মেখে নেব। আমি আগে প্রথমে হাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। আমি আবারও সামান্য একটুখানি তেল একটু এর মধ্যে দিয়ে এবার ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব। এতে করে ময়দাটা ভীষণ সফট হবে। খুব বেশি তেলে এই রেসিপি করব না, এটা কিন্তু খুব কম তেলের রেসিপি। এখন আমি হাফ টেবিল চামচ তেল দিয়েছি, পরে আমি হয়তো আরও একটু সামান্য তেল আমি দেব পুর তৈরির সময়। মাখানো হয়ে গেলে পরে আমি এখন রেখে দিলাম ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য। এদিকে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। এবার এখানে দেখুন আমি কিছুটা গাজর কুচি করে কেটে রেখেছি এবং রেখেছি একটা বড় সাইজের আলু। এবারে দুটোকে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন আমি খুব ভালোভাবে এই দুটো উপকরণকে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো। ভালোভাবে লবণ হলুদ দিয়ে আবারও আমি আলু এবং গাজরটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এই ধরনের রেসিপিগুলো আপনারা সকালে ব্রেকফাস্টে অথবা বিকেলে টিফিনের সময় কিন্তু করতে পারেন। প্রচণ্ড হেলদি এবং টেস্টি হয়। আপনারা একবার করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। খুব ভালোভাবে আমি ভেজে নেবার পরে আর একটু দিয়ে দিলাম 5 থেকে 7টা লাল কাঁচা লঙ্কা কুচি। এবার এই কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ গাজর এবং আলুটাকে ভেজে নেব। এখানে আপনারা যদি আমিষভাবে করতে চান তাহলে অবশ্যই আপনারা একটু এখানে পেঁয়াজ কুচি দেবেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এখানে পেঁয়াজ ছাড়া নিরামিষভাবে তৈরি করেছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সামান্য একটু ভাজা মশলা, যাতে আছে ধনে, জিরে, মৌরি এবং শুকনো লঙ্কা। সবগুলোকে আমি ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলা আমি দিয়ে দিলাম। আমার আলু গাজরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, গ্যাস আমি এখন বন্ধ করে দিলাম। এবারে আমি যে ময়দাটাকে মেখে রেখেছিলাম সেই ময়দাটাকে আমি ঢাকনার তুলে, দেখুন ময়দাটা কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ একটু হালকা করে মেখে নেবার পরে এবারে আমি লেচি কেটে নেব। এখানে লেচিগুলো আমি ঠিক যেমন রুটি করি তার থেকে একটু বড় করে কিন্তু লেচিটাকে এখানে করতে হবে, একটু মোটা করে করতে হবে, তবে কিন্তু খেতে এটা ভালো লাগবে। তো এইভাবে দেখুন আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার এখানে আমি দেখুন একটা বেলুন চাকি নিয়েছি, তাতে একটা করে লেচিকে আমি হাতে গোল করে আমি সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে
আমি একটু মোটা করে বেলে নেব। খুব বেশি পাতলা করব না এখানে, দেখুন একটু মোটা করেই বেলে নিলাম। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে মোটা কতটা আছে। এবারে এই পুরটাকে আমি ভেতরে ভরে দেব, দিয়ে চারিদিক থেকে আমি ধরে এটাকে মুখটাকে আমি বন্ধ করে দেব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আপনারা কিন্তু না খেলে বুঝতে পারবেন না। ভালোভাবে মুখগুলোকে আমি বন্ধ করে নিচ্ছি। এবারে একটু আবারও আমি সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে এবার দেখুন হাত দিয়ে আমি একটু চেপে চেপে একটু চ্যাপটা করে দিচ্ছি। এইভাবে একটা তৈরি করে নিলাম। আমি আবারও একইভাবে আরও একটা বেলে নিচ্ছি। দেখুন এটাকেও ঠিক একইভাবে আমি মোটা করে বেলেছি। এবারে এর মধ্যে আমি আবারও দিয়ে দিলাম আলু এবং গাজরের পুর। আপনারা কিন্তু চাইলে অন্য কোনো কিন্তু সবজিও এর মধ্যে একটু অ্যাড করতে পারেন। আর যদি আমিষ খান অবশ্যই একটু পেঁয়াজ দেবেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। আবারও ভালোভাবে চারিদিক থেকে মুখটাকে আমি ধরে বন্ধ করে দিলাম। ঠিক অনেকটা মোমো আমরা যেভাবে তৈরি করি বন্ধ করি ঠিক সেইভাবেই করেছি। ভালোভাবে হাত দিয়ে মুখগুলোকে সমান করে দিয়ে আমি এবারে আবারও উল্টে একটু ভালোভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলাম। একটু যেন চারিদিকে ফাটা না থাকে, একটু স্মুথ হবে, তাহলে কিন্তু ভালো হবে জিনিসটা। তো এভাবে আর একটা আমি তৈরি করে নিলাম, আরও আমি তৈরি করে নেব। প্রথমে আমি এদিকে ততক্ষণে ফ্রাইং প্যানে বসিয়ে দিয়েছি। ফ্যান গরম হয়ে গেলে পরে আমি দিয়ে দিলাম তৈরি করে রাখা টিফিনগুলোকে। এখন আমি ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে দিয়েছি। আমি ততক্ষণে আরও একটা বেলে নিচ্ছি। এবারে দেখুন আমি একটু চারিদিকে জল লাগিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে জল লাগিয়েও করতে পারেন, আবার এমনি জল ছাড়াও করতে পারেন। একইভাবে আমি পুর দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব। আবারও একইভাবে চ্যাপটা করে দিলাম হাত দিয়ে। ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে, সেটা আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন। এবারে আমি আরও একটা যেটা তৈরি করলাম সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। এবারে আমি ঢাকনাটাকে তুলে নিলাম। দেখুন এই পিসটি কিন্তু অনেকটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, সেটা আপনারা দেখে অনেকটা বুঝতে পারছেন। আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবার পরে দেখুন এটাও কিন্তু ফুলে গেছে খুব সুন্দরভাবে। আবারও আমি এইভাবে 3 মিনিট রেখে দেবার পরে দেখুন আবার আমি উল্টে নিলাম। এই পিসটাও কিন্তু খুব ভালোভাবে আমার শাখা হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি এই টিফিনগুলো দেখে আপনাদের ভীষণ ভালো লাগছে। একটুও কিন্তু এতে তেল দেওয়া হয়নি এবং এমন কোনো মশলাও দেওয়া হয়নি। এটা প্রচণ্ড হেলদি হয় এবং টেস্টি। তো আপনারা একবার এইভাবে করবেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। খুব সহজেই হয় তৈরি। তো দেখুন আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি ভেঙে, দেখুন ভেতরে কতটা সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে তৈরি করুন একবার এবং খেয়ে দেখুন কেমন হয়েছে এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে আমার বন্ধু হয়ে থাকবেন এবং বেল বাটনটি প্রেস করে দেবেন। প্রচুর শেয়ার করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।